ছোটবেলা থেকে তো অভাব বোধটা আসেইনি তোর। অভাবের আজটাই পাসনি তুই। অভাবটা ফেস করেছি তো আমি রে আমি। একটা স্পাইক দিনের পর দিন একটা স্পাইক কেনার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। শেষে ফুটবল খেলার স্বপ্নটা বিসর্জন দিয়ে দিতে হলো। না, এতে এতে আমার 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 কোনো ক্ষোভ নেই তোর উপর, কোনো ক্ষোভ নেই। তুই তো সুখে ছিলি, তুই তো ভালো ছিলি। অত বড় বাড়ি, গাড়ি, খাওয়া দাওয়া, পুতুল। শেষে মাসির পয়সা ধ্বংস করে গাড়িতে চড়ে পিয়ানো ক্লাসে যেতি। তোর কিসের অভাব? তোর তো প্রচুর সম্পত্তি ছিল, টাকা ছিল। চুপ কর, জাস্ট চুপ কর দাদা। পুরনো আর কোনো কথাই আমি শুনতে চাই না। আমার ছোটবেলা কেমন করে কেটেছে সেটা আমি খুব ভালো করে জানি। ঘরে আয়, এখানে দাঁড়িয়ে এসব আলোচনা করার কোনো মানেই হয় না। চ। তো আমি বেরোচ্ছি। ঈশান, এক সেকেন্ড একটু দাঁড়াও। আসতে পড়ে যাবে তো। ঈশান, আবার সেই টাইটা? তুমি না কোনোদিন মানুষ হবে না। লরিতা, টাইফাই ছাড়ানো দেরি হচ্ছে আমার। আগে বলো কি বলছিলে? ও একদম ভুলে গেছি, এক মিনিট, এইটা একটু দেখে নাও। মেকআপ, শুজ, আই পেন্সিল, ব্রাশ, তুলি, ব্লু সার্টিন রিবন, গোল্ডেন সার্টিন রিবন। লরিতা, এসব কি হবে? তুমি কিনে নিয়ে আসবে। হ্যাঁ, কুচির ফাংশন না, তোর মেকআপ, ড্রেস এইসবগুলো রেডি করতে হবে, তাই লাগবে। আমি আনবো? আমি জানি না কোথায় পাওয়া যায় এসব, আমার দ্বারা হবে না। ঈশান, বড্ড ছটপট করো তো, চুপচাপ এখানে দাঁড়াও। তুমি না ছোড়দাকে বলো, ছোড়দা পারবে, ও জানে এসব কোথায় পাওয়া যায়। তুমি বুঝি কুর্চির কেউ নয়? তুমি না কুর্চির কাকা? তাহলে তুমিই নিয়ে আসবে। তাছাড়া ছোটদাও তো আজকাল কাজে ব্যস্ত থাকে না। সব সময় জোর জবরদস্তি। কুর্চিকে দ্য বেস্ট লাগতেই হবে। তুমি এইসব জিনিসগুলো আনবে, আমি কিছু জানি না। ললিতা, তুমি কুর্চির ফাংশন নিয়ে এত সিরিয়াস? আমি এইসব বিষয়ে চিরকালই খুব পারফেকশনিস্ট। আর আমি চাই না যে কুর্চিকে ওর টিচার বা বন্ধু কেউই ওর জামা কাপড় নিয়ে কোনো সমালোচনা করবে। বুঝলাম। আর তাছাড়া আমি তো এখানে কুর্চির ফাংশনের জন্যই রয়ে গেলাম, তাই না? তো যদি ওর ফাংশনকে সুন্দর করে সাজিয়ে দিতে না পারি, তাহলে তো আমার থাকাটাই মিনিংলেস। কি বুঝেছ তো? তুমি চাও আমি ফেল করি? না, চাই না। এগুলো আমি নিয়ে আসবো। ঈশান, তাড়াতাড়ি বাড়ি এসো।
কুর্চির জন্যে? ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবো। কুর্চির জন্য। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, বুঝলি? বুকে প্রচন্ড ব্যথা। আরে ওই নিঃশ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে, জানিস তো। পাড়ার ডাক্তারটা দিয়ে আর হচ্ছে না, ভালো একটা ডাক্তার দেখাতে হবে। না, আমার তো সেরকম ক্ষমতা নেই। মায়ের রেসপন্সিবিলিটি শুধু কিন্তু আমার একার নয়। মায়ের রেসপন্সিবিলিটি আমার তো নয়ই দাদা। ইনফ্যাক্ট আমি ওই ভদ্র মহিলাকে আমার মা হিসেবে কনসিডারই করি না। টাকা আদায়ের টোপ হিসেবে যে নিজের মেয়েকে অন্য লোকের কাছে বিক্রি করে দিতে পারে। এমনি এমনি তো আর বারে বারে মাসির কাছে হাত পাতা যেত না। তবুও মায়ের কাছে তোর কৃতজ্ঞ থাকা উচিত। ওই মহিলার জন্যই তোর ছোটবেলাটা ভীষণ ওইভাবে কেটেছে। আমি তো চাইনি ধার করা সুখ, এই ধার করা বিলাসিতা। বোকার মতো কথা বলিস না। হে রজনী, এই রজনী শোন না, বোকার মতো কথা বলিস না। ওরম একটা পরিবেশে তুই মানুষ হয়েছিস বলে এত ভালো একটা পরিবার পেয়েছিস, এত ভালো একটা পরিবারে তোর বিয়ে হয়েছে। মা 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 কেন যে তোর জায়গায় আমায় দিয়ে দিল না? তাহলে তো মায়ের চিকিৎসার জন্য আজকে তোর কাছে হাত পাততে হতো না। তোর একটা কথা আমি বিশ্বাস করি না দাদা। কেন রে? চিকিৎসার টাকা চাইতে লজ্জা করে না তোর? না, তোর কাছে আমার লজ্জা কিসের? মায়ের চিকিৎসার টাকা তুই নিজে কেন জোগাড় করতে পারছিস না? তুই তো জানিস আমার ক্ষমতা নেই। এই তো সেদিন, এই তো 6 মাস আগে 20,000 টাকা তুই নিয়ে গেলি আমার কাছ থেকে, কিনা দোকান চালাবি বলে। ধর, এই দেখ, জানিস না আজকাল শপিং মলের দিন। আমার একটা ছোট্ট দোকান, কত টাকা ইনকাম হয় বল? কত আয় ওতে? কত বল? ও, বিশ্বাস হচ্ছে না তোর? না বিশ্বাস? ফোন কর, ফোন কর, এনে কথা বল মায়ের সাথে। কথা বল। এই না, মায়ের সাথে কোনো কথা বলতে আমি চাই না। এনে এটা নে আর এখান থেকে চলে যা। হ্যাঁ, এ কি রে? এই কটা টাকায় কি হবে? এ তো ডাক্তারের ফিজেই চলে যাবে। এই রজনী, হয়ে যাবে রে, হয়ে যাবে। থ্যাংক ইউ, হয়ে যাবে। মা কেমন থাকে তোকে আবার এসে জানিয়ে যাব। চাই না, জানতে চাই না, কিচ্ছু জানতে চাই না। খবরদার, আর যদি কোনোদিনও তুই এখানে এসেছিস, যা, চলে যা এখান থেকে। চলি রে।